হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি আবার একটি লাউ শাকের রেসিপি নিয়ে এসেছি। এখন বাড়িতে প্রচুর লাউ ডগা হচ্ছে, তাই এক এক দিন এক এক রকমভাবে রান্না করছি। এখানে লাউ শাক কেটে বেছে ধুয়ে রেখেছি। সরু মিষ্টি বেগুন এগুলো কেটে নিয়েছি বড় বড় করে। আলু, কাঁঠালের দানা, কাঁচা লঙ্কা আর বাদাম ভাজা এগুলো আছে উপকরণ। বাদাম ভাজা থেকে আমি ভালো মতো খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর পোস্ত দিয়ে দেবো, দিয়ে এটা জল দিয়ে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে প্রথমে সরু বেগুনগুলো আমি তেলেতে দিয়ে দিচ্ছি। এই লাউ শাকের রান্নাটা এই বেগুন দিয়েই বেশি ভালো হয় খেতে, কারণ এই বেগুনগুলো খুব মিষ্টি বেগুন। গরম তেলে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে লবণ দিব আর চিনি দিব। এভাবেই মিষ্টি মিষ্টি করে বেগুনটা ভেজে নিলাম। তুলে নিচ্ছি। বেগুনটা কিন্তু কড়া ভাজা হবে না, একটু রস রস থাকবে। এবারে আমি চিনিটা যে ক্যারামেল হয়ে আছে চিনিটা তুলে নেব আর একটু তেল তুলে নেবো এখান থেকে। এটা আমি কিছুক্ষণ পরে ব্যবহার করবো রান্নায়। এই তেলটা ব্যবহার করলে রান্নাটা খুব সুস্বাদু হয়। বাকি তেলে আলু দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য। কাঁঠালের বিচি দিয়ে দিলাম। কেটে রাখা লাউ শাক দিয়ে দেবো। একটু মজে এলে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো ফুটবে, সেদ্ধ হবে। এ সময় জিরের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে দেব। ভাজা বেগুনগুলো এ সময় দিয়ে দেব তেল সমেত। বেগুনগুলোতে ঝোল ঢুকবে। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ক্যারামেল করা তেলটাও দিয়ে দিলাম।
এবারে সেই বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জল, এবারে আমি ঝোলের আলুগুলো তুলে নিচ্ছি। আদা আমি বেটে নেব। এবারে দিচ্ছি বেশ কিছুটা ঘি, এবারে একটা জায়গায় একটা ফোড়ন তৈরি করছি। সর্ষের তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ঝোলটা ঢেলে দিলাম। এই ফ্লেভারটা এই রান্নাটায় ঢুকে যাবে। আলুগুলো দিয়ে দিলাম। রান্নাটা ভীষণ শরীর ঠান্ডা করে আর খুব টেস্টি। অবশ্যই বানিয়ে দেখবেন, ভাল লাগবে।